সম্প্রতি সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় পিআর পদ্ধতি। এ পদ্ধতিতে নির্বাচন হলে কিভাবে সংসদ গঠন হবে আর কি বা এই নতুন নির্বাচন ব্যবস্থা। তাহলে প্রথমে জানা যাক এই পিআর পদ্ধতি কি। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচন ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো রাজনৈতিক দলের মোট ভোটের প্রাপ্ত শতকরা 10% পায় তাহলে সে দল আনুপাতিক হারে সংসদে 10% বা 30টি আসন পাবেন। পিআর পদ্ধতিতে এবার নির্বাচন করার লক্ষ্যে রাজপথে সজাগ ইসলামিক দলগুলো। জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে সব নেতারা বিভিন্ন কর্মসূচি থেকে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন আসলে এই পিআর পদ্ধতি কি। দেশের স্বার্থে আগামী দিনে সুন্দর সুশাসন কায়েমের জন্য আমি মনে করি পিয়ার পদ্ধতি ফিরে যাওয়ার গুরুত্ব তারাও বুঝবেন। জুলাই বিপ্লবের যে স্বপ্ন ছিল ছাত্র জনতার, যে এই দেশটাকে নতুন করে একটা মানবিক দেশ, একটা বৈষম্যহীন দেশ, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে যেন সামনে এটার পথ চলা ঠিক থাকে, অবিচ্ছিন্ন থাকে, এজন্য এমন কিছু মৌলিক আমাদের নীতি ঠিক করতে হবে যে নীতির উপর ভিত্তি করে আমরা আগামী দিনে আমাদের সরকারগুলো কাজ করবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বেশ কিছু সংস্কার দরকার, যেখানে সংস্কার কমিশনে গঠিত হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সংস্কারটা ঠিক কাঙ্ক্ষিতভাবে এগোচ্ছে না। দু একটি দলের অনীহার কারণে বলবো আমি, তা ঠিক সংস্কার সেভাবে চাচ্ছে না যেভাবে হওয়া দরকার। যে নভেম্বরে এই জন্য গণভোট হতে পারে, গণভোটে যদি দেখা যায় অধিকাংশ লোক পেয়ার পদ্ধতির পক্ষে থাকে তাহলে পেয়ার পদ্ধতি চালু হবে, নাহলে হবে না। তবে বাংলাদেশে নতুন হওয়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনে যেতে চায় না বিএনপি। এই বিগত দিনে নির্বাচনটা এমন একটি অবস্থায় পরিণত হয়েছিল যে নির্বাচন ব্যবস্থাটা একটা প্রহসনে পরিণত হয়েছিল। বাংলাদেশে কোনো নির্বাচনেই জনগণের মতামতের প্রতিফলন হচ্ছিল না। কিছু কিছু দল যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে বাংলাদেশে, তারা একটি নির্বাচন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করার চেষ্টা করে। এই অবস্থায় আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্রের ধারা এগিয়ে যাবে, বাংলাদেশে মানুষের মতামতের প্রতিফলন হবে, আর পিআর না হলে হবে না। এটি আসলে সঠিক ব্যবস্থা বা সঠিক আলোচনা বলে আমার মনে হয় না। এই নির্বাচনে পিআর ব্যবস্থাটি আসলে আমাদের কাঙ্ক্ষিত না। তবে এবার কোন পথে যাবে নির্বাচন কমিশন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে সরকারের উচিত সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত সময়ে নির্বাচন দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার একসঙ্গে বসে তারা কিন্তু মিটিং করেছেন। কখনো হচ্ছে হলো বিভিন্ন দলকে আলাদা আলাদাভাবে নিয়ে বসছে, কখনো হচ্ছে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে বসছে। বিষয়টা যে আলোচনা হয়নি তা কিন্তু না। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে রাজনৈতিক মাঠে বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি একটি সর্বাধিক বৃহত্তর রাজনৈতিক দল এবং তাদের বিগত দিনে অনেকগুলো সময় ধরে এই পার্লামেন্ট চালানোর অভিজ্ঞতা তাদের আছে। সুতরাং আমার মনে হয় ছোট ছোট দল যেগুলো আছে তাদের উচিত হবে যে আসেন আমরা সবাই মিলে বসে টেবিলের ডায়ালগের মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান করা যায়। রাজপথ কিন্তু কোনো সমস্যা সমাধানের জায়গা না। সুতরাং আমরা যত বেশি এখন রাজপথমুখী হব তত, যে আমি বললাম, সাধারণ মানুষ আন্দোলন করেছে, ছাত্রছাত্রী রক্ত দিয়েছে, তারা কিন্তু আস্থার জায়গাটা হারিয়ে ফেলবে। গভর্নমেন্টের দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। তিনটা অর্গানাইজেশন একসঙ্গে বসে যেটি করলে আগামীতে নির্বাচনটা সুষ্ঠু, আমি কিন্তু বারবার বলছি, সুষ্ঠু, জবাবদিহি হবে এবং গ্রহণযোগ্য হবে। বিগত দিনের যা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা ছিল সেই আস্থাটা ফিরিয়ে আনা এখন জরুরি। রাজনীতির মাঠে এর আগেও 3বার দাবি উঠেছিল এই পিআর পদ্ধতিতে নির্বাচনের। তবে এবার কোন পথে যাবে নির্বাচন কমিশন? সাদমান শৈশবের ক্যামেরায় আকাশচন্দ্র পাপ্পু, দেশ নিউজ BD 24।